সওয়াব শুরু হয় জানাজা থেকে, অতএব চেষ্টা করবেন সব সময় জানাজার নামাজে শরীক হতে। যদিও জানাজার নামাজ ফরজে আইন নয়, প্রত্যেক মুসলমানের উপর ব্যক্তিগতভাবে ফরজ নয়, বরং একটি কমিউনিটি, একটি সোসাইটির মধ্যে থেকে যদি কিছু মানুষ আদায় করে নেন, সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, এটিকে বলা হয় ফরদুল কিফায়া। কিন্তু কেউ যদি আদায় না করেন তাহলে গুনার ভাগীদার সবাই হবেন। এই জন্য সুন্দর পদ্ধতি হচ্ছে জানাজাগুলোকে সব সময় ফরজ নামাজের পরে রাখবেন। এমন সময় জানাজা রাখলেন যখন মানুষ মাঠে ময়দানে কাজ করছে, কি হয়ে এতে মানুষের শরীক হওয়ার সম্ভাবনা কমে যায়। আপনি রাত 3টার সময় জানাজা নেই, যারা নামাজে আসবেন ওই মুসল্লিরা নামাজ পড়ে পাক সাফ অবস্থায় ওই জানাজায় শরীক হয়ে যাবেন। এজন্য এলাকার মানুষের প্রতি আমি এই আরজটুকু করছি, যদি কোনো বড় অসুবিধা না হয়, মাঝে মধ্যে বড় অসুবিধা দেখা যায় সেটি অন্য কথা, স্বাভাবিকভাবে জানাজাটি রাখবেন ফরজ নামাজের পরে। আমি মসজিদুল হারাম এবং মসজিদুল নববী, মক্কা শরীফ এবং মদিনা শরীফেও দেখেছি সাধারণত জানাজার নামাজগুলো রাখা হয় ফরজ নামাজের পরে। এতে কি হয়, প্রচুর মুসল্লি একসাথে জানাজায় শরীক হতে পারে, আর যত বেশি মানুষ শরীক হবে তত বেশি দোয়াও বৃদ্ধি পাবে, মৃত ব্যক্তির জন্য তত কল্যাণের দুয়ারও খুলে যাবে। তাই প্রথম ইসালে সওয়াব কিরকম? জানাজায় শরীক হওয়ার মাধ্যমে। 2 নম্বর ইসালে সওয়াব, সবচেয়ে বড় ইসালে সওয়াব, সেটি হচ্ছে দোয়া করা। এবার যে আয়াতটি আমি পড়েছি, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان, যারা আল্লাহ বলছেন হে নবী আপনার সাথে আপনার যে সকল উম্মত রয়েছে সাহাবীরা, এদের মর্যাদা তো আল্লাহর কাছে অন্য ধরনের। এদের পরে যারা আসবে দুনিয়াতে, অর্থাৎ আমরা, তারা যদি বলে যে হে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আর আমাদের আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকেও মাফ করে দাও, এবং আমাদের মনে তাদের জন্য কোনো ঘৃণা বিদ্বেষ তুমি রেখো না, বরং মহব্বত সৃষ্টি করে দাও। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আল্লাহ তুমি হচ্ছে দয়ালু, তুমি হচ্ছে রহিম। এটি আল্লাহ মুমিন মুসলমানের পরিচয় দেওয়ার জন্য এই আয়াত বলেছেন। মুমিন মুসলমান তারা যারা নিজেদের জন্য দোয়া করে এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আরহাম মাউতানা ওয়া মাউতাল মুসলিমিন, আল্লাহ সমস্ত মুসলমানদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে ক্ষমা করো। আমরাও দোয়া করি, আল্লাহর নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা গফির লানা হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারানা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটি হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া। এই দোয়ায় আপনার মৃত আত্মীয় স্বজনকে সবসময় স্মরণ রাখবেন, এটি হচ্ছে সবচেয়ে বড় ইসালে সওয়াব। এবার একটি ঘটনা বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যখনই তার কোনো সাহাবী ইন্তেকাল করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজায় শরীক হতেন, জানাজার ইমামতি করতেন, নিজে লাশের সাথে কবরস্থানে যেতেন, কবর দেওয়ার সময় শরীক থাকতেন এবং কবর দেওয়ার পরে দোয়া করে আল্লাহর নবী ওখান থেকে ফিরে আসতেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি, সেই চাচি যিনি তার মায়ের ইন্তেকালের পরে তাকে বড় আদর করে যত্ন করে লালন পালন করেছেন, আবু তালিবের স্ত্রী আলী রাদিয়াল্লাহু আনহুর মা, নাম ছিল ফাতিমা বিনতে আসাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি আবু তালিবের স্ত্রী ফাতিমা বিনতে আসাদ, উনি ইন্তেকাল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবরে শোয়ানোর আগে নিজে কবরে নেমে শুয়ে পড়লেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছেন আমার বরকতে এই কবর থেকে যেন আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দেন। এরপরে তার চাচির লাশ কবরে রাখার পরে আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আরহাম উম্মি ফাতিমা বিনতে আসাদ, আল্লাহুম্মা গফির লি উম্মি ফাতিমা বিনতে আসাদ, আল্লাহ আমার মা ফাতিমা বিনতে আসাদকে তুমি মাফ করে দাও। চাচি বলেননি, কি বলেছেন? মা, আমার মা ফাতিমা বিনতে আসাদকে তুমি মাফ করে দাও। বিওয়াসিলাতি নাবিয়িকা ওয়াল আমবিয়া আল্লাযীনা মিন ক্বাবল, তোমার এই নবীর উসিলায়
আমার উসিলায় এবং এর আগে যত নবী রাসূল এসেছেন সবার উসিলায় আমার কাছ থেকে তুমি মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন মৃত ব্যক্তিকে যখন কবর দেয়া হয় তখন তড়িঘড়ি করে ওই কবরের পাশ থেকে ফিরে না আসতে, বরং যতক্ষণ সময় একটি উট কুরবানি করে খাল ছিলে টুকরো টুকরো করে এটিকে বন্টন করার মতো সময় পাওয়া যায়, এতক্ষণ সময় কবরের পাশে বসে ওই ব্যক্তির জন্য দোয়া করতেন। সাধারণত এই সময়টুকু যদি আমরা বর্তমান যুগে এস্টিমেট করি 40-45 মিনিট কমপক্ষে। সবাই যদি নাও থাকেন অন্তত মৃত ব্যক্তির সন্তান এবং দু একজন আলিমকে রাখলে ভালো হয়। ওই সময় মৃত ব্যক্তির জন্য দোয়া করাটি খুব জরুরি, কারণ এই একটি মুহূর্ত আদম সন্তানের পুরো জীবনের সবচেয়ে নাজুক, সবচেয়ে কঠিন, সবচেয়ে মুশকিলের মুহূর্ত। ওই সময় ফেরেশতারা আসেন এবং সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ প্রত্যেকটি হাদিসের কিতাবে ডজনখানিক হাদিস রয়েছে এই ব্যাপারে। ফেরেশতারা আসেন, দুজন ফেরেশতা, নাম জানি, এদের নাম হচ্ছে মুনকার এবং নাকির, হাদিসে এসেছে। এরা এসে প্রশ্ন করেন ওই ব্যক্তিকে। এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার উপর নির্ভর করে তার পরবর্তী জীবনটি কিরকম হবে। অতএব আপনি দাঁড়াবেন, ওখানে বসবেন, তিলাওয়াত করবেন, দোয়া করবেন, আল্লাহ তাকে যেন ঈমানের উপর তুমি সাবিত রাখো। কারণ কি, ওই একই উদ্দেশ্য, কালকে আপনাকেও কবর দিতে হবে। আর যদি আপনি আপনার মৃত ভাইকে ফেলে রেখে আসেন, এমনও তো হতে পারে কালকে আপনার জন্য দোয়া করার মতো আর কেউ বাকি থাকবে না। যদি আপনি আপনার মৃত ভাইকে এই উপকারটুকু করেন, আল্লাহ কালকে আপনার উপকারের জন্য অন্য কাউকে প্রস্তুত করে রাখবেন। এই দোয়াটি করা উচিত। আমি আপনাদেরকে বলি, কবরে যখন মানুষকে প্রবেশ করানো হয়, হাদিসে এসেছে কবর এত জুড়ে একটি চাপা দেয় এবং ওই মৃত ব্যক্তির চিৎকারটি এত জুড়ে শোনা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ এবং জিন ছাড়া বাকি দুনিয়ার तमाम প্রাণী এই চিৎকার শুনতে পায়। মানুষ এবং জিন যদি এই চিৎকার শুনতে পেত তাহলে মৃত ব্যক্তিকে দাফন করা বাদ দিয়ে দিত, এরকম ভয় পেয়ে যেত। এবং এর থেকে কারো মুক্তি নেই, মানুষ বলতেই এই শাস্তি পেতেই হবে আপনাকে। সো ইউ হ্যাভ টু বেয়ার ইট। এই জমিনের উপর চলছেন, আপনার প্রত্যেকটি পায়ের আঘাত এই জমিনের উপর পড়ছে। কিয়ামতের আগে ওই দিন যা হবে হবে, এর আগে কবরস্থানে নামানোর পরে এই একটি চাপ মাটির পক্ষ থেকে সহ্য করতেই হবে। যাকে আল্লাহ খাস ভাবে সেই রহমত থেকে দিয়ে উদ্ধার করেন সেটি ভিন্ন কথা, আমি আমভাবে বলছি। এরপরে ফেরেশতারা আসবেন, প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নগুলো সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ প্রায় প্রত্যেকটি হাদিসের কিতাবে রয়েছে। একটু বেশ কম, বাট ওই তিনটি প্রশ্নই। মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমা নবিয়ুকা, কোন কোন রিওয়ায়াতে আছে তোমার নবীকে, কোন রিওয়ায়াতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব মুবারক দেখিয়ে জিজ্ঞেস করা হবে, ওমা যা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুরিস্তা ফীকুম, তুমি ওই উনার সম্পর্কে কি মত পোষণ করো যাকে তোমাদের প্রতি প্রেরণ করা হয়েছিল। মুমিন জবাব দিয়ে দেবে ইনশাআল্লাহ। এবং এই জবাব দুনিয়া থেকে মুখস্থ করে দেওয়ার কোনো কারণ নেই। এখানে মুখস্থ এখান থেকে টিকবেও না। মৃত্যু এসে এমন আঘাত করবে নিজের নামই ভুলে যাবেন। আর বাকিগুলো, এজন্য এগুলো এরকম কোনো বিষয় নয় যিনি আরবি সাহিত্যের বিশাল বড় প্রফেসর তিনি খুব টক করে জবাব দিয়ে দেবেন আর আমার মতো মানুষ না। এটি আপনার ইমানের ফয়সালা যে আপনি কিরকম জবাব দেবেন। যদি ব্যক্তি ইমানদার হন তাহলে জবাব দিবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে বলা হবে যে তুমি দুলহানের মতো ঘুমাও, নামাল আরুস, তুমি দুলহানের মতো ঘুমাও। আল্লাহ কিয়ামতের দিন তোমাকে উত্তোলন করবেন। এর আগ পর্যন্ত তোমাকে আযাব তো দূরের কথা, ডিস্টার্ব করা হবে না। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে এরকম মানুষের অন্তর্ভুক্ত করেন। দোয়া করুন, বলেন আমিন। আর মুনাফিক এবং কাফিরের কি অবস্থা হবে? শুধু কাফির নয়, কিন্তু মুনাফিকেরও কি অবস্থা? জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, রবকে। সে বলবে, হাদিসে এসেছে হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না।
ওমা দীনুকা, তোমার দিন কি? সে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি জানি না। ওমা নবিয়ুকা, উদাহরণস্বরূপ তোমার নবী কে? সে বলবে হা হা লা আদরি। তখন ফেরেশতা জিজ্ঞেস করবেন বা অভিযোগ করবেন, বলবেন লা দারাইতা ওয়ালা তালাইতা, আফসোস তুমি জানলেও না আর তুমি একবার কুরআন তিলাওয়াত করে এই শিক্ষাটি গ্রহণ করার চেষ্টাও করলে না। অভিযোগ, তুমি জানতেও না, চেষ্টা করলে। তখন ওই ব্যক্তি ওজর পেশ করবে। কি ওজর? যে আমি তো জানি নাই। দুঃখিত, ফেরেশতারা ওজর পেশ করার পরে ওই কথা বলবে। প্রথমে ওজর পেশ করবে যে আমি তো ওইগুলো শিখি নাই, দুনিয়াতে মানুষ যা বলেছে, যা বকেছে, যা আবুল তাবুল, আমি সবার সাথে জিন্দাবাদ দিয়েছি, কখনো আল্লাহর কিতাব খুলে ওইগুলো দেখার বুঝার ওই ঈমান কামিল করার চেষ্টা করি নাই। তখন ফেরেশতা অভিযোগ করবেন লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি জানতেও না, তুমি শিখলেও না। হাদিসে এসেছে এরপরে ফেরেশতারা ওই ব্যক্তিকে জাহান্নামের একটি হেমার দিয়ে এত জোরে আঘাত করবেন যার চিৎকার মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পাবে। এজন্য সম্মানিত হাজরিন, আপনার আমলের হিসাব পরে হবে, ঈমানের হিসাব প্রথমে হবে। ঈমানকে পরিপূর্ণ করে পাক করে দুনিয়া থেকে বিদায় নেন, ইনশাআল্লাহ বেশিরভাগ কাজ এখানেই সমাধা হয়ে যাবে। আমল আল্লাহ পরে হিসাব করবেন। প্রথমে ঈমানকে সালামত রেখে আল্লাহর সামনে হাজির হন, এই ঈমান আপনার কবরকে কাজ দেবে। এটিকে বলা হয় ফিতনাতুল কবর, কবরের ফিতনা। কবরের আযাব না, আযাবের পরে শুরু হবে। আস্তাগফিরুল্লাহিল আযীম। কবরের ফিতনা এবং কবরের আযাব দুই জিনিস। কবরে যে আপনাকে টেস্ট করা হবে, এক্সাম নেওয়া হবে, সেটিকে বলা হয় ফিতনাতুল কবর, কবরের ফিতনা। আর এরপরে ফলাফল স্বরূপ যে আযাব দেওয়া হবে, এটিকে বলা হয় কবরের আযাব। কবরের ফিতনা থেকে কেউ মাফ পাবেন না, কোনো মাফ পাওয়ার উপায় নেই। কবরের টেস্ট আপনাকে করাই হবে, অবশ্যই করা হবে, অবশ্যই করা হবে। আমি এখনো পর্যন্ত এমন কোনো কিছু পাই নাই, না আল্লাহর কোরআনে না আল্লাহর নবীর হাদিসের মধ্যে, যে কবরে কাউকে সওয়াল জবাব না করে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, কেউ বানিয়ে কোনো কিছু বলে ফেললে আমার দোষ নেই, কিন্তু আমি আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নতে পাই নাই। কিন্তু হ্যাঁ, কবরের আযাব থেকে বাঁচার উপায় আছে, কবরের ফিতনা থেকে বাঁচার উপায় নেই। ইউ হ্যাভ টু বি টেস্টেড। আপনাকে কবরের পরীক্ষা নিয়েই হবে, কিন্তু আযাব থেকে বাঁচতে পারবেন। সহজ পদ্ধতি বলে দেই, আজ থেকে আমল করা শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতু তাবারাক মানিআতুম মিন আযাবিল কবরি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাটি নিয়মিত তিলাওয়াত করলে আল্লাহ কবরের আযাবকে maaf করে দেন। সূরা মুলক মাত্র 2 রুকু, পৃষ্ঠা হিসাব করলে 3 পৃষ্ঠা ম্যাক্সিমাম হবে। মুখস্থ করা খুব সহজ একটি কাজ। হাফিজে কোরআন তো এমনি মুখস্থ, আর সূরা মুলক তো আলিম উলামা হাফিজ না হলে এমনি মুখস্থ থাকার কথা। সূরা মুলক, সূরা ইয়াসিন, এগুলো মানুষের এমনি মুখস্থ থাকে। প্রত্যেক রাতে আল্লাহর নবী তিলাওয়াত করতেন। আপনি তিলাওয়াত করেন যখন ইচ্ছা, এশার পরেও পারবেন, ঘুমাতে যাওয়ার আগে যখনই সুযোগ হয় সূরা মুলক তিলাওয়াত করার অভ্যাস করেন। ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট লাগবে। প্রত্যেক দিন 5 মিনিট খরচ করে যদি মৃত্যুবরণ করার পর থেকে কিয়ামত পর্যন্ত কয়েকশো বছরের কবরের আযাব মাফ করাতে পারেন, এটি কি লাভজনক ব্যবসা না ক্ষতির ব্যবসা হলো? লাভজনক ব্যবসা। ব্যবসা করবেন মানুষের সাথে কেন করবেন? আল্লাহর সাথে ব্যবসা করেন। আল্লাহ নবী বলেছেন, আলা ইন্না সিলাতাল্লাহি আল গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহি আল জান্নাহ। আল্লাহর সাথে ব্যবসায় খালি লাভ আর লাভ, কোনো লোকসান নেই। আর আল্লাহর সাথে ব্যবসার একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত। ব্যবসা মানুষের সাথে কেন করবেন? হ্যাঁ করবেন দুনিয়াবি রুটি রুজি চালানোর জন্য। আসল ব্যবসা ওঠি নয়, আসল ব্যবসা আল্লাহর সাথে ব্যবসা। আল্লাহর নবী সাহাবী সুহাইব ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু আনহু, দরিদ্র নির্যাতিত সাহাবীদের মধ্যে একজন। মক্কায় যাদের উপর প্রচন্ড জুলুম করা হয়েছে তার মধ্যে একজন হচ্ছেন সুহাইব রাদিয়াল্লাহু আনহু। যেমন আমরা বিলাল রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে জানি, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে জানি, তার মা সুমাইয়ার ব্যাপারে জানি, খাব্বাব ইবনুল আরাফ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে জানি। এরকম একজন সাহাবী হচ্ছেন সুহাইব রাদিয়াল্লাহু আনহু। তিনি আরবি ছিলেন না, রোমান দেশের মানুষ ছিলেন। তিনি মক্কা শরীফে এসেছেন, এসে একেবারে কম পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছেন। কিছু কিছু মানুষ থাকে যাদেরকে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বড় রহমত করেন, বরকত দেন। তো সুহাইব রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই ধরনের মানুষ।
যে ব্যবসা করতেন সেখানে আল্লাহ সুনা ফেলাতেন। এবার তিনি ইসলাম কবুল করলেন। করার পরে যে জুলুমটা তার উপর শুরু হলো, মক্কাবাসী তার উপর যে জুলুম শুরু করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মদিনা শরীফে, কিন্তু সুহাইব রাদিয়াল্লাহু আনহুকে কাফিররা হিজরত করতে দিল না, গোরের মধ্যে আটকিয়ে বন্দী করে রাখল। অনেকদিন পর সুহাইব রাদিয়াল্লাহু আনহু একটি প্রস্তাব দিলেন, দেখো ভাইয়েরা, তোমরা আমাকে একেবারে কোনো কারণ ছাড়া বন্দী করে রেখেছো, আমি বৃদ্ধ মানুষ, তোমাদের কোনো কাজ করাও দিতে পারবো না। বৃদ্ধ মানুষ কি করবেন? বরং তোমরা একটি কাজ করো, একটি লেনদেন করি, তোমরা আমার জীবনের সমস্ত সম্পত্তি যা আমি কামিয়েছি সব রেখে দাও, এর বিনিময়ে আমাকে আমার নবীর কাছে যেতে দাও। তারা বললো যে এইটা তো বড় লাভজনক ব্যবসা, তোমার মতো বুড়া মিয়াকে রেখে তো কোনো ফায়দা নেই, আমাদের খাওয়াতে হবে, তো চলে যাও, এর বিনিময়ে সব দিয়ে যাও। সুহাইব রাদিয়াল্লাহু আনহু রিক্ত হস্ত, কপট শূন্য অবস্থায় মক্কা শরীফ ছেড়ে মদিনা তৈয়বায় মদিনার পথে পা বাড়ালেন। সুহাইব রাদিয়াল্লাহু আনহু মদিনায় পৌঁছতে পারেননি। রব্বুল আলামিন কুরআন শরীফ দিয়ে জিবরাইলকে আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন, আয়াত নাযিল করেছেন, ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের নিজের জীবনকে বিক্রি করে দেয়। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আর আল্লাহ এই সকল মানুষদের ব্যাপারে বড় মেহেরবান। সুহাইব রাদিয়াল্লাহু আনহু মদিনায় এসে পৌঁছতে পারেননি। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বলেছেন, এগিয়ে গিয়ে সুহাইবকে ইস্তেকবাল করো। সুহাইব এসেছেন মদিনায়, এসে দেখেন তার ব্যাপারে খালি জিন্দাবাদ দেওয়া হচ্ছে। তিনি বুঝতে পারেন না কি এমন করে আসলাম। আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুহাইব, তুমি বড় লাভজনক একটি ব্যবসা করে এসেছি। তিনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, লাভজনক কি করলাম? বরং আমার জীবনের সমস্ত সয় সম্পত্তি তো খুইয়ে আসতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি এই দুনিয়াবি সয় সম্পত্তি খুইয়ে এসেছো, এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে তুমি জান্নাত পেয়ে এসেছো। তো আলা ইন্না সিলআতাল্লাহি আল গালিয়া, আল্লাহর সাথে ব্যবসার ফলাফল হচ্ছে লাভ। আলা ইন্না সিলআতাল্লাহি আল জান্নাহ, আল্লাহর সাথে ব্যবসার বিনিময় হচ্ছে জান্নাত। তাইলে যেটি বলছিলাম যে মানুষ যখন কবরে যায় ওই মুহূর্তটি সবচেয়ে কঠিন হয় মানুষের জীবনের। তাই এই সময়টা তাকে একা ফেলে আসা উচিত নয়, বরং এখানে উপস্থিত থেকে ওই ব্যক্তির জন্য কতক্ষণ, আধা ঘন্টা 40 মিনিট অন্তত পক্ষে, বিশেষ করে মৃত ব্যক্তির সন্তানরা, আর যদি দুই একজন আলিমকে পাওয়া যায় তাইলে ভালো, এই সময়টা তার জন্য দোয়া করা। এটি নাজুক একটি সময়। এই সময়টাতে যদি আপনি আপনার মৃত ভাইয়ের সাথে সঙ্গ দেন, কাল আপনার জন্য আল্লাহ কোনো না কোনো সঙ্গী প্রস্তুত করবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে কবরের আযাবের ব্যাপারে কথা বললাম, আর কবরের ফিতনার ব্যাপারে। আর বললাম যে ইসালে সওয়াবের প্রথম পদ্ধতি হচ্ছে জানাজায় শরীক হওয়া, 2 নম্বর পদ্ধতি দোয়া করা। দোয়া করার কোনো নির্দিষ্ট সময় নেই, কিয়ামত পর্যন্ত যখনই মনে হবে দোয়া করবেন। দোয়া সব সময় আল্লাহর কাছে করা যায়, এবং দোয়া থেকে আপনার মৃত আত্মীয় স্বজনকে অবশ্যই আপনি ভুলবেন না। আচ্ছা, এরপরে আসি ইসালে সওয়াব। আচ্ছা, এখানে একটি ঘটনা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এবং একটি ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, নাম ছিল আবু সালামা রাদিয়াল্লাহু আনহু। তিনি ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে হাজির হলেন এবং ওই মৃত ব্যক্তির পাশে বসে তার জন্য দোয়া করলেন। এটি আমাদের জন্য দলিল। দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আবি সালামাতা, হে আল্লাহ, আমার সাহাবী আবু সালামাকে তুমি মাফ করে দাও। ওয়ারফা দারাজাতাহু ফিল মুহতাদিন, এবং হেদায়েত প্রাপ্তদের তালিকায় তার নামকে তুমি তুলে দাও। ওয়াখলুফহু ফি আকবিহি, এবং তোমার আযাব থেকে তাকে মুক্ত করো। এবং অন্যান্য দোয়া করলেন, হে আল্লাহ, তার কবরকে নূর দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। অতএব যখনই আমরা কোনো মৃত সংবাদ পাই, এই দোয়াটি করা প্রয়োজন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা। হে আল্লাহ, এই যে মুসিবতের কথা আমি শুনলাম, এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করো, এবং যাকে নিয়েছ তার
যা নিয়েছো তার চেয়ে বেশি দিয়ে তুমি আমাকে এর বিনিময়ে দাও। তাহলে এই দুটা বুঝলাম। আচ্ছা, একটি হাদিস এখানে খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি রয়েছে আমাদের হাদিসের 4টি কিতাবে, মুসলিম শরীফের মধ্যে রয়েছে, আবু দাউদ, তিরমিজি, নিসাই 4টি কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা আল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন। কোন বান্দা যখন মারা যায় তখন তার সবটি আমলের দরজা বন্ধ হয়ে যায়, কেবল 3টি দরজা খোলা থাকে। আদম সন্তান যখন মৃত্যুবরণ করে তার আমল করার সব দরজা বন্ধ হয়ে যায়, কেবল 3টি দরজায় তার কাছে সওয়াব পৌঁছানো যেতে পারে। 3টি দরজা কি? প্রথম দরজা হচ্ছে সাদাকাতুন জারিয়াতুন, এমন সদকা যেটি জারি থাকে। আপনি একটি মসজিদ বানিয়ে গেলেন, এই মসজিদে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সওয়াব আপনার রূহের উপর অনবরত পৌঁছতে থাকবে। 2 নম্বর হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, এটিও প্রায় একই ধরনের। আপনি এমন কোন জ্ঞান মানুষকে শিক্ষা দিয়ে গেলেন যেখান থেকে উপকার লাভ হয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার রূহের উপর এর সওয়াব পৌঁছতে থাকবেন। আপনি 2জন বাচ্চাকে কোরআন শরীফ পড়ান, এমনি 2জন বাচ্চাকে কোরআন শরীফ পড়ান, হতে পারে আপনি ইন্তেকাল করেছেন, এই 2জনের মধ্যে থেকে কালকে একজনকে আল্লাহ যুগের মুজাদ্দিদ হিসেবে কবুল করতে পারেন না? এই একজন মানুষের হাতে হয়তো, এই এক বাচ্চার হাত থেকে কয়েক লক্ষ মানুষ হয়তো কালিমা শাহাদাত পাঠ করবে। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হিকমত বুঝা সম্ভব নয়। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের মধ্যে তাদবীর করেন। এবার আল্লাহ কার মাধ্যমে তাদবীর করেন সেটি বোঝা উচিত নয়, উপায় নেই। এই জন্য আমাদের উচিত হচ্ছে এমন জ্ঞানের প্রসারণ ঘটিয়ে যাওয়া যেখান থেকে মানুষ অনবরত উপকার লাভ করে এবং এর বিনিময়ে সওয়াব আমার রূহের উপর হয়। আর দুনিয়া থেকে যাওয়ার পরে আবার আওলাদের মর্যাদা বেড়ে যায়, ওখানে আওলাদের দোয়া মা বাবার জন্য কবুল হয়। তবে শর্ত একটাই, ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান হতে হবে। সন্তান যদি সুদখোর, ঘুষখোর, চোর, বাটপার, বদমাশ হয়, না বেনামাজি হয়, মুনাফিক হয়, জালিম হয়, এই সন্তানের দোয়া আপনার জন্য কি কবুল হবে? বলে সন্তানের পক্ষ থেকে বদদুয়া আপনার উপর যাবে। এজন্য সন্তানকে প্রতিষ্ঠিত করার সময় খেয়াল রাখবেন, এই প্রতিষ্ঠা যেন কেবল দুনিয়ার প্রতিষ্ঠা না হয়, আপনার কবরের জন্য একটু প্রতিষ্ঠা আপনি করেন, যেন যাচ্ছেন সেটির দিকে খেয়াল থাকে। কারণ মা বাবা কবরে যাওয়ার পরে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে নেক সন্তানের দোয়া। শুধু সন্তানের দোয়া নয়, নেক সন্তানের দোয়া। কারণ বদ সন্তান তো দোয়াই করবে না, নেক সন্তানের দোয়া মা বাবার জন্য খুব উপকারী। এই 3টি পদ্ধতি, এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ব্যক্তির উপর সওয়াব পৌঁছাতে থাকেন। আচ্ছা, এবার আমি বললাম যে কয়টি, 2টি বললাম, একটি জানাজা, একটি দোয়া। এই দোয়ার মধ্যে আরেকটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেই, একটি আমল শিখিয়ে দিলাম, যেটি হচ্ছে যে প্রত্যেক রাতে সূরা মুলক তিলাওয়াত করার অভ্যাস করুন। আল্লাহ এর বিনিময়ে আপনাকে কবরের আযাব থেকে মাফ করবেন। কবরের পরীক্ষা থেকে নয়, পরীক্ষা কিন্তু হবেই হবে, কিন্তু আযাব থেকে মাফ করবেন। আরেকটি দোয়া শিখিয়ে দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন। দোয়াটি অনেক সময় অনেক রকমের করতেন, আমি মুটমাট বলে দিচ্ছি। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে মুক্তি চাচ্ছি, তোমার কাছে দুনিয়া এবং আখিরাতের সমস্ত ফিতনা থেকে মুক্তি চাচ্ছি, এবং তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাচ্ছি। এবার আপনি যদি বলেন, ভাই দাজ্জাল তো আর আমাদের সময় আসবে না, এর আগে মরে যাব, না সেটি মরে যাবেন হয়তো, কিন্তু দাজ্জাল যখন আসবে তখনই যে দাজ্জালের ফিতনা আসবে তা নয়, দাজ্জাল পরে আসতে পারে, দাজ্জালের ফিতনা আগে চলে আসতে পারে। এজন্য যত অনইসলামিক, বিধর্মী কুসংস্কার রয়েছে, এই সবই দাজ্জালি ফিতনা। আপনি যখন দোয়া করেন আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, এর মানে এই নয় যে যখন ওই বড় দাজ্জাল আসবে, এর মানে এর আগ পর্যন্ত যত কুফরি ফিতনা রয়েছে আল্লাহ সেখান থেকে আপনাকে মুক্তি দিবেন। এজন্য আল্লাহ নবীকে আমল শিখিয়েছেন, প্রত্যেক জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবেন। সূরা কাহাফ তিলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জাল এবং দাজ্জালিয়াতের ফিতনা থেকে আপনাকে মুক্তি রাখবেন। আচ্ছা, বললাম যখন একটি কথা মনে আসলো, জুমার দিন
একটি সময় আছে, যে সময়টি আদম সন্তান যখন এই সময়টিকে কাজে লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, যা দোয়া করবে আল্লাহ কবুল করবে। ওই সময়টিকে বলা হয় সাআতুল ইস্তিজাবাহ। এবার এই সময়টি কখন, এটি নিয়ে দুটি মতামত পাওয়া যায়। আমার কাছে দুটি সঠিক মনে হয়। খামখাই পড়তে যাবে কোনো, আপনি দুই সময় দোয়া করে ফেলবেন। একটি হচ্ছে জুমার আজান হওয়ার পর থেকে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত, ওই সময় দোয়া কবুল হয়। আজান ধরেন হয় 12:30, 12:25, আর জামাত শুরু হয় ধরেন 1:10। এই সময়ের মধ্যে আগ পিছ হতে পারে, আমি নিশ্চিত করে বলছি না, উদাহরণ দিচ্ছি। এই সময়ের মধ্যে দোয়া কবুল হয়। আর সবচেয়ে শক্তিশালী মতামত এই ব্যাপারে আলিমরা যেটি বলেছেন, আসরের শেষ ওয়াক্তে। কখন? আসরের শেষ ওয়াক্তে। উদাহরণস্বরূপ মাগরিবের আজান হয় 5:15। আপনি আসরের শেষ ওয়াক্ত করতে পারেন 4:45 থেকে 5:15 পর্যন্ত। তখন কিন্তু আসরের নামাজ পড়া যাবে না, কারণ আসরের ওয়াক্ত দেরি করে নামাজ পড়া মাকরুহ। আর তারপরে যখন সূর্য ডুবা শুরু হয় তখন নামাজ পড়া হারাম। নামাজ পড়তে পারবেন না, কিন্তু দোয়া করতে পারবেন, এবং ওই সময়কে বলা হয় সাআতুল ইস্তিজাবাহ। তখন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এই অভ্যাসটুকু করার চেষ্টা আমরা করা উচিত, যে প্রত্যেক জুমার দিন আসরের শেষ ওয়াক্তে মাগরিবের আগ মুহূর্তে একবার যে কোনো অবস্থায় হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে নিলেন। নামাজ পড়া যাবে না, কিন্তু ওই সময় নামাজ পড়া ওই সময় আসরের পরে এমনিতেই মাকরুহ, আর মাগরিবের আগে সূর্য ডোবা শুরু হলে ওটা হারাম হয়ে যায়। নামাজ পড়া অবশ্যই যাবে না, কিন্তু দোয়া করতে পারবেন, এবং ওই সময় দোয়া করাটি উত্তম। কেন? হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন ওই শুক্রবার দিন আসরের শেষ ওয়াক্তে। যেহেতু আল্লাহর সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে মানুষ, আমরা তো আশরাফুল মাখলুকাত, তাই না? তাইলে এই দিনটিতে, এই সময়টিতে আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর সৃষ্টিকে আল্লাহ নিজে বানিয়েছেন। এই জন্য ওই সময়টি আল্লাহর কাছে মাকবুল। তাই জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, বিশেষ করে ঠিক মাগরিবের আগের সময়টা আসরের আখের ওয়াক্ত, এটিতে দোয়া কবুল হয়। এতে দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল করবেন। আচ্ছা, এই গেল দুইটা বিষয়, একটি জানাজা, একটি দোয়া। এখনো কিন্তু আমি দোয়ায় আছি, কারণ দোয়ার বিষয়টি অনেক বড়, আপনাদেরকে শিখিয়ে দিলাম। একটি বললাম কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার উপায়, প্রত্যেক রাতে সূরা মুলক তিলাওয়াত করা। আরেকটি বললাম দোয়া করা, আল্লাহ নবী দোয়া করতেন। আর যদি কিছু নাও পারেন, অন্তত এতটুকু, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, আমি, নিশ্চয় আমি, আউযু বিকা, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিন, হতে, আযাবিল কবরি, কবরের আযাব। হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। একটি কেবল মুরব্বীদের পড়া উচিত এরকম নয়, আমরাও পড়া উচিত, কারণ মুরব্বীরা যে আমার আগে মারা যাবে এরকম কোনো নিশ্চয়তা কেউ দিয়ে নাই। আমিও আগে মরতে পারি, আমার বাবাও আগে মরতে পারেন, ওনার আগে আমিও দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এটি সম্পূর্ণ আল্লাহর হাতে, এই জন্য প্রস্তুত থাকা জরুরি। কিন্তু হ্যাঁ, এই সমাজে দেখা যায় অনেক সময়, আগে দেখা যেত বেশি, এখন একটু কমে গেছে, মুরব্বীদের একটি ইজ্জত আমাদের চোখে আছে, সবসময় ছিল। ইদানিং একটু কেন জানি মানুষ একটু বেয়াদব ধরনের হয়ে গেছে, কিন্তু মুরব্বীদেরকে ইজ্জত দেয়া ইসলামের মৌলিক নীতিমানের মধ্যে একটি। আল্লাহ নবী বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি মুরব্বীদেরকে ইজ্জত দেয় না আর বাচ্চাদেরকে মহব্বত করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। এজন্য আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাড়ি পাকা মুরব্বীদের দিকে তাকালে আল্লাহর বড় মায়া লাগে। কারণ যার দাড়ি সাদা হয়ে যায়, তিনি যেন প্রস্তুত হয়ে যান, তার মৃত্যুর পরোয়ানা আল্লাহ অলরেডি জারি করে দিয়েছে। মৃত্যুর পরোয়ানা জারি করে দেওয়া হয়েছে। এজন্য এদেরকে দেখলে আল্লাহর মায়া লাগে, যে আমার বান্দার দুনিয়াবি রং ঢঙের জীবন শেষ হয়ে এসেছে, বান্দা আমার কাছে চলে আসছে। এজন্য দাড়ি পাকা মুরব্বীদের দোয়াও কবুল হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন বৃদ্ধ বয়সে পৌঁছে গেলেন, রাতের অন্ধকারে নামাজে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। এক সময় নিজের দাড়িতে ধরে ফেলতেন, দাড়িতে ধরে বলতেন, আল্লাহ, আবু হানিফার কাছে এমন কোন কাজ, এমন কোন আমল নেই যার ওসিলা তোমার কাছে আমি পেশ করব। দেখেন তার বিনয়, তিনি আবু হানিফা, কিন্তু বলছেন, আল্লাহ,
আমার কাছে এমন কোনো ওসিলা নেই যেটি তোমার কাছে পেশ করব। কিন্তু তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাড়ি পাকা মুরব্বীদের দিকে তাকালে তোমার মায়া লাগে। আমি আমার সাদা দাড়ির ওসিলা দিচ্ছি তোমার কাছে, এই দাড়ির ওসিলায় আবু হানিফাকে তুমি মাফ করে দাও। এজন্য দাড়ি পাকা মুরব্বীদের দিকে তাকাবেন ইজ্জতের দৃষ্টিতে। কোন কথা যদি আপনার মতের খিলাফ হয়ে যায়, নাও মানতে চান, তবুও ইজ্জতের সাথেও কিন্তু ইখতিলাফ করা যায়। এমন নয় যে আপনাকে আমি নবী বিশ্বাস করে ফেলেছি, প্রত্যেকটা কথা মানতে হবে না। কিন্তু যদি কথা নাও বা মানেন, তবু ইজ্জতের সাথে যেন আপনি ওই আপনার ভিন্ন মত প্রকাশ করেন। বেইজ্জত করার কোনো সুযোগ নেই, কারণ ইসলামের একটি নিদর্শন হচ্ছে দাড়ি। আর দাড়ি যখন সাদা হয়ে যায় তখন আল্লাহ ওই বান্দার দিকে মায়ার দৃষ্টিতে তাকায়। আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের তার চেহারার মূল নিদর্শন হচ্ছে সাদা দাড়ি। আল্লাহর নবী যখন মেরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করেছেন, বলেছেন প্রত্যেক নবীদেরকে তিনি কিরূপ দেখেছেন আমাদেরকে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সবচেয়ে জোর দিয়ে বলেছেন যে একেবারে বৃদ্ধ ছিলেন ইব্রাহিম, তাকে আমি দেখেছি, এবং লম্বা সাদা দাড়ি। সাদা দাড়ি একটি সুন্নত বলতে সাদা দাড়ি ইসলামের একটি নিদর্শন, এদেরকে ইজ্জত করা উচিত। আচ্ছা, এবার আসি ইসালে সওয়াবের আরেকটি পদ্ধতি। দুটি বললাম, জানাজা, কবর জিয়ারত, জানাজা এবং দোয়া। 3 নম্বরটি কবর জিয়ারত করা। কবর জিয়ারত করা ইসালে সওয়াব করার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপায় বা পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত কবর জিয়ারত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে অবস্থান করেছেন, ওইখানের বাসিন্দা। মদিনা শরীফের কেন্দ্রীয় কবরস্থান যেটি আল বাকি আল গারকাদ, বা যেটিকে আমরা জান্নাতুল বাকি বলি, ওইখানে প্রায় রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করতেন। মাঝে মধ্যে উহুদের ময়দানে গিয়ে যারা উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন, ওখানে কবর রয়েছে, এদের জিয়ারত করতেন। জিয়ারত করবেন। আল্লাহ নবী বলেছেন, নাহাইতু আন জিয়ারাতিল কবরি ফাজুরুহা, এক সময় আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন আদেশ দিচ্ছি, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। এবং নিজে করেছেন। শুধু তাই নয়, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কবর জিয়ারতে গিয়ে কি দোয়া করব, কি পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, তুমি পড়ো আসসালামু আলা আহলি দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এই একটি দোয়া। আরো দোয়া আছে, আমরা যদি পড়ি আসসালামু আলাইকুম ইয়া আহলুল কুবুরি, এটিও ঠিক আছে, ওই একই, কোনো পার্থক্য নেই, একটু বাক্য এদিক আর সেদিক, অর্থের মধ্যে কোনো বেশকম নেই, একই দোয়া। কোন কোন হাদিসে এসেছে এরকম, কোন হাদিসে আল্লাহর নবী আরেকজন সাহাবীকে শিক্ষা দেওয়ার সময় অন্য কথা বলেছেন। বিষয়টা একই, আপনি গিয়ে দোয়া করবেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলুল কুবুর। জিয়ারত এরকম গায়বানা হয় না, আপনি ঘরে বসে সারা দুনিয়ার জিয়ারত করে ফেললেন। জিয়ারত করার জন্য শর্ত হচ্ছে কবরের সামনে যেতে হবে, দাঁড়িয়ে জিয়ারত করবেন কবরস্থানের সামনে, জিয়ারত করবেন, সালাম দেবেন, এরপরে দোয়া করবেন এদের জন্য। আর কোন নেক কাজ করে যদি এর সওয়াব ওনার উপর পৌঁছে দেন, সেটি হচ্ছে ইসালে সওয়াব। এই তিনটি, খামোখা মোমবাতি জ্বালিয়ে আর আগরবাতি জ্বালিয়ে আর কি নাম এক ধরনের কেমিক্যাল আছে না, গোলাপ জল, গোলাপ দিলে খোলার পছন্দ, একটু গোলাপ নেই এখানে, শুধু কেমিক্যাল, ওইগুলো দিয়ে কবরস্থানকে দুর্গন্ধ করে রাখার কোনো কারণ নেই। এগুলো সম্পূর্ণ বিদআত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ এবং পদ্ধতি শিখিয়ে গেছেন ওটি সুন্দর, এছাড়া যা করবেন আল্লাহর কাছে একটু কবুল হবে না। খাওয়া করছেন, এগুলোর কোনো ফায়দা নেই, বরং এগুলো ইসরাফ, অপচয়, খরচ, এগুলোতে বিদআত হয়, গুনাহ হয়। কবরে 3টি কাজ করবেন, সালাম দেবেন, দোয়া করবেন, তিলাওয়াত করে সূরা ফাতিহা, সূরা ইখলাস তিলাওয়াত করে সওয়াব পৌঁছে দেবেন। এছাড়া চতুর্থ কোনো কাজ নেই আপনার খামোখা ওইখানে গিয়ে বিদআতি কাজ করা। আপনি একটি বিদআত করবেন, কাল আরেকটি হবে, পরশু আরেকটি, পরের দিন ওই বিদআত, শিরক এবং কুফরের দরজা খুলে দেবেন। আমি নিজের চোখে দেখেছি মানুষ কবরস্থানে গিয়ে সিজদা করে। আমাদের এই কপাল এত মূল্যবান, আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা ঝুঁকাই না, কিন্তু এই কপালকে কবরের সামনে তারা রাখে। কেন আপনি রাখছেন? কিন্তু এগুলো করে আপনি আসে কবরের দিকে খালি মাথা নিচু করে চুমু দিচ্ছেন, যদিও চুমু দেওয়াকে কেউ হারাম বলে নাই, কিন্তু খামোখা একটি কাজ। এখানে চুমু দেওয়ার কোনো দলিল আমরা হাদিসে পাইনি।
বরং এরকম ফতোয়া দেওয়া হয়েছে যে চুমু দেবেন না। আচ্ছা, কেউ যদি দিয়েও দেয় সেটি হারাম নয়, কিন্তু আজ আপনি চুমু দিচ্ছেন, কাল একটু মতো হবেন, পরশুদিন আরেকটু হতে হতে কি হবে, পরে দিয়ে চেষ্টা করে ফেলবেন। বুঝেন না এই বিষয়টা? এগুলো শুনতে খারাপ লাগলেও এগুলো আমাদের সমাজে আছে, এগুলো বাদ দিতে হবে, এগুলো বিদআত কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে আমাদেরকে নিষেধ করেছেন। ইন্তেকালের আগে আল্লাহর নবী বারবার একটি কথা বলেছেন, লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখুযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা আও কামা ক্বালা। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের উপর লানত করুন, তারা তাদের নবীর কবরের জায়গাকে সিজদার জায়গা বানিয়ে নিয়েছে। এই জন্য লানত করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বারবার এই কথা বলেছেন যে আমার কবরকে সিজদার জায়গা বানিও না, আমার কবরকে মেলার জায়গা বানিও না, যেখানে বসে সারাদিন এসে মেলা জমিয়ে রাখো। কবর ইসলামে এতটুকু উঁচু করতে পারবেন, এক বালিশ পর্যন্ত, বালিশ মানে হাফ ফিট থেকে 1 ফিট পর্যন্ত কবর যতটুকু চিনা যায়, এর বেশি উঁচা করার কোনো কারণ নেই। কবরের উপর পাকা করবেন না, সাইড করতে পারেন জিয়ারতকারীদের সুবিধার জন্য, দাঁড়ানোর জন্য। উপরে পাকা করা এটি নিষিদ্ধ হাদিসে এসেছে। আর জিয়ারতকারীদের সুবিধার জন্য বাতি জ্বালাতে পারেন। খামোখা বাতি আছে 10টি, তার মধ্যে আপনি মোমবাতি আরো 20টি জ্বালিয়ে রেখেছেন, এই ইসরাফ খরচ করার কোনো কারণ নেই। এগুলো দিয়ে আল্লাহর কসম করে বলছে আপনি মৃত ব্যক্তির কোনো উপকার করতে পারবেন না। উপকার 3 জিনিসে করতে পারবেন: সালাম পৌঁছাবেন, দোয়া করবেন, কিরাত তিলাওয়াত করে অথবা সদকা খায়রাত করে, যে কোনো নেক আমল করে বলবেন, আল্লাহ তুমি আমার সওয়াব পৌঁছে দাও। পৌঁছে কে দেবেন? আল্লাহ, তুমি সওয়াব পৌঁছে দাও। এই 3টি পদ্ধতি ছাড়া বাকি ফুল দেন, ফুলের বদলা কাটা দেন, কাটার বদলা মালা দেন, চুমু দেন, 10 বার সেজদা দেন, আপনি হাতের পানি দিয়ে কবর ধুয়ে ফেলেন, ওয়াল্লাহি 1 ফুটা উপকার মৃত ব্যক্তির হবে না। এমন নয় যে আপনার কাজের বিনিময়ে তার আযাব হবে, হয়তো হবে না, কিন্তু কোনো উপকার হবে না, বরং আপনার গুনাহ হবে। এই কাজগুলো করবেন না। আল্লাহর নবী বারবার আমাদেরকে নিষেধ করেছেন। এই ভয় করেছেন বলেই ইন্তেকালের আগে বারবার নিষেধ করেছেন। কবরস্থানে যাবেন, সুন্নত তরিকায় জিয়ারত করবেন, সুন্নত তরিকায় তিলাওয়াত করবেন, সুন্নত তরিকায় দোয়া করবেন, ফিরে আসবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মাধ্যমে এই সওয়াবটুকু পৌঁছে দেবেন। এরপরে 4 নম্বর ইসালে সওয়াবের পদ্ধতি হচ্ছে কুরআন শরীফ তিলাওয়াত করে মৃত ব্যক্তির জন্য সওয়াব পৌঁছে দেওয়া। এটি একটি উত্তম পদ্ধতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইকরাউ আলা মাউতাকুম ইয়াসিন, তোমরা তোমাদের মৃত ব্যক্তির উপর ইয়াসিন সূরা তিলাওয়াত করো। ইয়াসিন সূরা মৃত ব্যক্তির পাশে তিলাওয়াত করা অথবা মৃত্যুপথযাত্রী ব্যক্তির পাশে তিলাওয়াত করা এটি সুন্নাত কাজ, কারণ ওই সময়টি খুব ভয়ঙ্কর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে কয়েকদিন খুব বেশি অসুস্থ ছিলেন, বিশেষ করে শেষ দিন সোমবার, রবিউল আউয়াল মাসে 11 হিজরি সোমবার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব বেশি অসুস্থ, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কুলের উপর মাথা রেখে শুয়ে আছেন, মুখের উপর একটি কাপড় দেয়া, এবং বারবার কাপড়টি সরাচ্ছেন এবং বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আলা ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ নবী বারবার বলেছেন এই কথা, যে লা ইলাহা ইল্লাল্লাহ, কত বুঝতে পারছেন, আলা ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর সাকরাত রয়েছে, মৃত্যুর সাকরাত রয়েছে। সাকরাত হচ্ছে মৃত্যুর সময় যে কষ্ট, এটি অবশ্যই রয়েছে, এটি নবী রাসূলদেরও হয়, এটি সবার হবে, এটি সবার হবে, কিছু করার নেই। কিছু জিনিস থেকে কারো মাফ নেই। কবরে আপনাকে পরীক্ষা করা হবে, কেউ মাফ পাবে না। মৃত্যুর সময় সাকরাত হয়, আল্লাহর নবী নিজে বলেছেন। এবার আপনি যদি বলেন অমুকের হয় নাই, ভাই আমি জানি না কার হয়েছে কার হয় নাই, আমি আমার নবীর কথা শুনি, উনার কথাই মানি। উনি বলেছেন, আলা ইন্না লিল মাউতি সাকারাত, সাবধান বা জেনে রাখো, মৃত্যুর সময় সাকরাতুল মাউত রয়েছে। মৃত্যুর একটি আযাব, একটি সাকরাত মানে হচ্ছে, এটি বাংলায় ট্রান্সলেট করলে হয় উন্মুক্ততা, যা এমন আঘাত যেটি আপনাকে পাগল করে দেয়, এমন শক্তি, এমন কঠিন অবস্থা যেটি আপনার হুঁশ বুদ্ধি উড়িয়ে নেয়, এই অবস্থাকে বলা হয় সাকরাতুল। আল্লাহ নবী বলেছেন, আলা ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর সাকরাত রয়েছে। কিন্তু আমরা প্রস্তুত হওয়া প্রয়োজন, এটি আমাদের হবে, এটি আমাদের হবে। নবী রাসূলদের মৃত্যু আর আমাদের মৃত্যু তো আর এক না। আর খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে মৃত্যুর সাকরাত রয়েছে, তাহলে আমাদের মতো তুচ্ছ সাধারণ দুষে গুণে মাটির মানুষের কি অবস্থা হবে একটু আমরা চিন্তা করা উচিত। এজন্য ওই কিছুক্ষণ আগে উনি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলেন, আমার মনে আসছিল, বারবার উনি তিলাওয়াত করছিলেন,
শেষ রুকুতে এই মুহূর্তে মনে আসছে না, আরেকটি বলেন না একটু আমাকে, আমি আচ্ছা তিলাওয়াত করে ফেলি। فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم যখন বালাগাতিল হুলকুম, যখন মৃত্যুর অবস্থা একজন মানুষের উপরে আসে, ও আনতুম হিনা ইযিন তানজুরুন, তোমরা পাশে বসে থাকো, মৃত ব্যক্তিকে দেখতে থাকো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু জেনে রাখো আমি আল্লাহ আমার বান্দার আরো নিকটে থাকি, কিন্তু তোমরা আমাকে দেখো না। বুঝতে পেরেছেন? একবার একজন বড় লেখক তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন যে আমি একজন প্রফেসরের কাছে গেলাম, ওই প্রফেসর আবার নাস্তিক, তিনি আল্লাহ বিশ্বাস করেন না, তিনি খুব অসুস্থ, গিয়ে দেখলাম একেবারে মৃত্যু পথযাত্রী। তাকে আমি জিজ্ঞাসা করলাম, প্রফেসর সাহেব আপনার কি ভয় লাগছে? আপনাকে তো দেখে মনে হচ্ছে আর বাঁচবেন না, পরবর্তী এত লম্বা জার্নি, আপনার কি ভয় হচ্ছে বা মারা যাবেন, এত কষ্টকর জিনিস? ওই প্রফেসর তখন বললেন, যে ব্যক্তি নাস্তিক কিন্তু আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু ওই ব্যক্তি বললেন যে আমি ভয় পাচ্ছি ঠিক আছে, কিন্তু আমার একটি সান্ত্বনাও আছে। কি সান্ত্বনা? যে সূরা ওয়াকিয়ার মধ্যে আমি পড়েছি, দেখেন নাস্তিক হতে কিন্তু তাহলে ঠিক, যে আমি সূরা ওয়াকিয়ার মধ্যে পড়েছি আল্লাহ বলেছেন যে যখন বান্দা মৃত্যুর পথে পা বাড়ায়, মরে যাবে সাকরাতের অবস্থায়, তখন আল্লাহ তার বান্দার খুবই নিকটে থাকেন। আল্লাহ খুব দয়া লাগে এই বান্দার জন্য, এবং আল্লাহ খুব নিকটে থাকেন। যদি আমার দয়াময় আল্লাহ আমার এত নিকটে থাকেন, তাহলে তো ভয় পাবার কোনো কারণ নেই। এরকম ঈমান আসলে রাখা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। এই সময়টুকু আমাদের জীবনের সবচেয়ে নাজুক একটি সময়, তাইলে আমরা কি করতে পারি? মৃত ব্যক্তির জন্য তিলাওয়াত করে এর সওয়াব তার উপর পৌঁছে দিতে পারি। চারটি বললাম, জানাজা, দোয়া, কবর জিয়ারত এবং তিলাওয়াত। 5 নাম্বার, মৃত ব্যক্তির পক্ষ থেকে শ্রদ্ধা খায়রাত করলে এর সওয়াব মৃত ব্যক্তির উপর আপনি পৌঁছাতে পারবেন। বুঝতে পেরেছেন? দলিল হচ্ছে দুটি কিতাবের মধ্যে রয়েছে, আবু দাউদ এবং নিসাঈ, 2 হাদিসের কিতাবে হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি তুফিয়াত, আমার মা মারা গেছেন, যদি আমি তার পক্ষ থেকে যদি কোনো সদকা খায়রাত করি, তাহলে এর বিনিময়ে কি আমার মায়ের কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দেবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ পৌঁছে দেবেন, তুমি তোমার মায়ের পক্ষ থেকে সদকা খায়রাত করো। তাইলে আমরা আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য সদকা খায়রাত করতে পারি, এর সওয়াব আল্লাহ তাদের কবরে পৌঁছে দেবেন। এর পরের গুলো হচ্ছে দুটি একসাথে, রোজা এবং হজ। মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজা এবং হজ করলে সেই সওয়াব আল্লাহ মৃত ব্যক্তির উপর পৌঁছে দেবে। এরপরেরটি হচ্ছে কুরবানির সময়, যখন কুরবানি দেবেন আপনি, কুরবানিতে যদি সুযোগ থাকে আপনার মৃত আত্মীয় স্বজনের নাম যুক্তি দিতে পারেন, এর বিনিময়ে আল্লাহ তাদেরকে সওয়াব দেবেন। বুঝতে পেরেছেন? আমরা কুরবানি নেই না, যার সামর্থ্য আছে তিনি কুরবানি দেন। ধরেন একটি গরু আপনি কুরবানি দিচ্ছেন, একটি গরুতে কয়টি নাম দিতে পারবেন? 7টি নাম দিতে পারবেন, তাই না? তো আপনার পরিবারের সদস্যদের নাম দিলেন, আর যদি সুযোগ থাকে সবার প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি দেয়া, এটি ভালো একটা কাজ। কি জন্য ভালো কাজ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে গিয়েছেন, তখন একবার কুরবানির ঈদে আল্লাহর নবী 2টি বকরি কিনে নিয়ে এসেছেন। 2টি বকরি নিয়ে প্রথমটি জবাহ করেছেন, করার সময় বলেছেন, আল্লাহ আমি আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে এই কুরবানি দিলাম, আমার সমস্ত উম্মতের নামে এই কুরবানিকে তুমি কবুল করো। সুবহানাল্লাহ, এত মহব্বত আল্লাহর নবীর আমাদের জন্য। 2 নম্বর বকরি কুরবানি দেওয়ার সময় বলেছেন, আল্লাহুম্মা হাযা মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহ এটি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করো। আর প্রথমটি পুরো উম্মতের। এজন্য একটি মজার কথা হচ্ছে, হানাফি মাযহাব ছাড়া বাকি 3 মাযহাবেই কুরবানি দেওয়া ওয়াজিব নয়, বরং সুন্নাহ। আর আমাদের মাযহাবে ওয়াজিব। তারা এই যুক্তি দেন যে আল্লাহর নবী যখন আমাদের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন, তাহলে তো ওয়াজিব আদায় হয়ে গেছে, আমরা কেন আর ওয়াজিব আদায় করবো? এটি সুন্নত। কিন্তু সুন্নত হলে তারা করেন, তাহলে ওই যখন করছেন তখন সুন্নতের ওয়াজিব নিয়ে পেশ লাগিয়ে তো লাভ নেই, সবাই করে।
যারা সুন্নত বলে তারাও করে, যারা ওয়াজিব বলে তারাও করে। আমরা করি, ওয়াজিব মনে করে করি, ওরাও করেন, সুন্নত মনে করে করেন, সবাই কুরবানি করে। আল্লাহর নবী যখন আমাদের জন্য আল্লাহর পক্ষে কুরবানি দিয়েছেন, আমাদেরও উচিত হচ্ছে আমাদের নবীর নামটি এখানে প্রবেশ করিয়ে দেয়া, তাই না? আর যদি পরে সুযোগ থাকে আপনার মৃত আত্মীয়স্বজনের নাম আপনি অবশ্যই ঢোকাতে পারবেন, এতে কোনো অপরাধ নয়, এবং এর সওয়াব ইনশাআল্লাহ আল্লাহ পৌঁছে দেবেন। কুরবানি কিন্তু একটি ইবাদত। এটি মনে করবেন না যে কুরবানি কেবল ঈদুল আজহার সাথে মিলে একটি ইবাদত হয়েছে, না, কুরবানি নিজেই একটি ইবাদত। এজন্য আপনি এরকম বলতে পারবেন না যে আমি কুরবানি না দিয়ে ওই টাকা গরিবদেরকে বন্টন করে দেব, এতে আপনার সদকা হবে কিন্তু কুরবানি আদায় হবে না। আপনি কুরবানি আদায় করবেন কুরবানির মাধ্যমেই, বাদ বাকি সদকা খারাপ করবেন সেগুলো অন্য কথা। কিন্তু এরকম বর্তমান যুগে কিছু বের হয়েছেন, এত আধুনিক হয়ে লাভ নেই। আপনার কুরবানি টাকা পয়সার বিনিময়ে আদায় হবে না, কুরবানির জন্য কুরবানি দিতেই হবে। বুঝতে পেরেছেন? তাইলে এই কুরবানিতে যদি নাম দেন মৃত ব্যক্তির জন্য এতে ফায়দা হয়। বাদ বাকি ধরেন অন্যান্য আমভাবে বললাম যে কোনো নেক কাজ করে আপনার মৃত আত্মীয়স্বজনের উপর আপনি সওয়াব পৌঁছাতে পারেন, আল্লাহ এর বিনিময়ে আপনার মৃত আত্মীয়স্বজনের উপর সওয়াব পৌঁছে দেবেন। আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে, সেই হাদিসে এসেছে যে এক ব্যক্তি ইন্তেকাল করার সময় তিনি 100 জন গুলামকে ক্রয় করলেন। তৎকালীন যুগে মানুষ গুলাম বেচা কিনা হতো, দাস বেচা কিনা হতো, এবং তিনি মারা যাওয়ার সময় তার 2 সন্তানকে বললেন যে তুমি আমার পক্ষ থেকে 50 জন গুলামকে আজাদ করে দেবে, তুমি আমার পক্ষ থেকে আরো 50 জন, আমার উপর যেন আল্লাহ সওয়াবটুকু পৌঁছে নেন। এবার মারা যাওয়ার পরে প্রথম পুত্র ওই মানুষদেরকে আজাদ করে দিলেন। 2 নম্বর পুত্র চিন্তা করলেন যে আজাদ করে দেব এদেরকে, এর সওয়াব ওই আমার বাবার উপর পৌঁছাবে কিনা সেটি তো আমি জানি না, আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করে, তিনি যদি বলেন আমি, তাহলে এটি ছেড়ে দেব। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার কাছে 50 জন কৃতদাস রেখে গিয়েছেন, বলেছেন এদেরকে আজাদ করে দিতে। এবার এদেরকে আজাদ করে দিলে কি আমার বাবার উপর সওয়াব পৌঁছাবে? যদি পৌঁছায় তাহলে আমি পৌঁছে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ কানা মুসলিমান ফাআতাকতুম আনহু আও তাসাদদাকতুম আনহু আও হাজাজতুম আনহু বালাগাহু যালিক। কোন মুসলমানের পক্ষে যদি তুমি কোনো গোলাম আজাদ করে দাও, অথবা হজ করো, অথবা যে কোনো সদকা খায়রাত করো, এর বিনিময়ে আল্লাহ এর সওয়াব তোমার মৃত আত্মীয়স্বজনের রূহের উপর পৌঁছে দেবে। তাহলে এগুলো আমাদের করা উচিত। শেষ কথা, শেষ বিষয় হচ্ছে ইসালে সওয়াবের আরেকটি পদ্ধতি আছে। এগুলো বললাম পজিটিভ, এবার নেগেটিভ একটি বলবো। এতক্ষণ যা বলেছি বুঝতে পেরেছেন আশা করি। এবার নেগেটিভ। নেগেটিভ কি? ওই মৃত ব্যক্তি যিনি মারা গেছেন, তিনি যদি দুনিয়ায় থাকতে কারো উপর জুলুম করেন, তার আত্মীয় স্বজনের দায়িত্ব হচ্ছে ওই জুলুমের, যার উপর জুলুম করা হয়েছিল ওই মজলুমের কাছে ক্ষমা চাওয়া। যদি সে কোনো বিনিময় চায়, বিনিময় দেওয়ার মাধ্যমে ক্ষমা চাইয়ে আনতে হবে, নইলে আল্লাহকে আমাদের জানতে দেবে। বুঝতে পেরেছেন? কারো বাবা কোন গরিব মানুষের উপর জুলুম করেছেন, টাকা পয়সার ব্যাপারে হোক, অথবা তার ইজ্জতের উপর আঘাত দিয়েছে, কোনোভাবে জুলুম করেছেন, ব্যক্তি মারা গেছেন, ক্ষমা চাইতে পারেননি, যতক্ষণ ওই ব্যক্তি মাফ করে না দেবে আল্লাহ ততক্ষণ মাফ করে দেবেন না। এটি হকুল ইবাদ, বান্দার হক। এবার কাজ কি? এবার ইসালে সওয়াবের প্রথম পদ্ধতি হচ্ছে সন্তান দিয়ে ওই ব্যক্তির কাছে মাফ চেয়ে মাফ নিয়ে আসবে, এরপরে বাকি ইসালে সওয়াব শুরু হবে। ওইখানে যদি আপনি আটকানো থাকেন, বাকি ইসালে সওয়াবের কোনো কাজ হবে না। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথাটি বলেছেন যে, বলেছেন মান কানাত ইনদাহু মাজলামাতু লিআখিহি ফাল, এখানে পড়তেও পারছি না, এখানে একটু ইয়ে হয়ে গেছে, ফাল ইয়াতাহাল্লালহু মিনহা, যদি কোনো ব্যক্তির উপর তার ভাইয়ের উপর কোনো জুলুম করার রেকর্ড থাকে, তোমরা সেখান থেকে এটি ছুটিয়ে নাও। যদি এটি ছুটিয়ে নিতে না পারেন তাহলে কিন্তু সমস্যা হবে। এজন্য খেয়াল রাখবেন, আমাদের জানাজাগুলোতে এমনি বলে দেওয়া হয় কারো উপর কোনো কিছু করে থাকলে মাফ করে দিয়েন। হ্যাঁ, যদি মাফ করে কেউ দিয়ে দেন তাহলে আলহামদুলিল্লাহ, সে ভালো মানুষ। আর যদি ধরে রাখে তাহলে এটি খেয়াল করতে হবে, ধরে রাখলে কিন্তু বিপদ আছে। এজন্য
সন্তানের উচিত গিয়ে বাবার ব্যাপারে জিজ্ঞেস করা মানুষকে, যদি আপনি সত্যি কোনো আঘাত পেয়ে থাকেন, কোনো লেনদেন থাকে, যদি কখনো আপনাকে মেরে দিতে কিছু নিয়ে নেন, আমাকে বলেন, আমি আদায় করে দেবো। যতক্ষণ আপনি আদায় না করবেন আপনার বাবা ওই আল্লাহর দরবারে আটকানো থাকবে। বলি আউযুবিল্লাহ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো মুফলিস কাকে বলে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুফলিস অর্থ তো একেবারে কাঙ্গাল ব্যক্তি, যার কিছুই নেই, মানুষের কাছে চেয়ে চেয়ে খায়, এরকম মানুষ মুফলিস। আল্লাহ নবী বললেন, না, আসল মুফলিস সে নয়। আসল মুফলিস হচ্ছে যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নেকির পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, বড় আমলদার মানুষ, বিশাল নেকির পাহাড় নিয়ে, কিন্তু দুনিয়াতে একজন মানুষের হক নষ্ট করে এসেছে, দুনিয়াতে একজন মানুষের মনের মধ্যে কষ্ট দিয়েছে, দুনিয়াতে কাউকে ছোট করেছে, দুনিয়াতে কারো কিছু জুলুমের সাথে কারো কিছু ফরক করেছে। কিয়ামতের দিন আল্লাহর সামনে ওই লেনদার লাগিয়ে বাদী হয়ে দাঁড়াবেন ওই ব্যক্তির বিপক্ষে। আল্লাহ বলবেন, বদলা দাও। এবং কিয়ামতের দিনে আপনি কি বদলা দেবেন? আপনি কি টাকা পয়সা নিয়ে গেছেন এখানে? না, আপনার সাথে দুটি আছে, হয় আপনার নেক আমল নইলে আপনার বদ আমল, হয় সওয়াব নইলে গুনাহ। এবার আল্লাহ বলবেন, কার কি ফরিয়াদ নিয়ে আসো? একজন এসে বলবে, আল্লাহ, উনি দুনিয়াতে আমাকে সব মানুষের সামনে ওই জায়গায় অপমান করেছে। আল্লাহ বলবে, ঠিক আছে, উনার এত নামাজ তুমি নিয়ে যাও। আরেকজন এসে আরেকটি বলবে, আল্লাহ, উনি জুলুম করে আমার অমুক জায়গা দখল করে নিয়েছেন। আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি এর 2টা হজ নিয়ে যাও, 3টা উমরা নিয়ে যাও, 4টা কুরবানি নিয়ে যাও, 10টা সেজদা নিয়ে যাও। হতে হতে এমন অবস্থা হবে যে ওই ব্যক্তি যে নেকির পাহাড় নিয়ে দাঁড়িয়েছিল খালি হাত হয়ে যাবে, কিন্তু লেনদার তখনও বাকি আছে। কি করা যায়? আল্লাহ এরপরে আদেশ দিবেন, তোমার কি? যে আল্লাহ, আমার অমুক ফরিয়াদ। ঠিক আছে, তুমি তোমার এতটুকু গুনাহ ওই ব্যক্তির উপর চাপিয়ে দিয়ে যাবে। এবার গুনাহ ছাপানো শুরু হবে। শেষ পর্যন্ত যখন লেনদার শেষ হোক, দেখা যাবে যে ব্যক্তি নেকির পাহাড় নিয়ে দাঁড়িয়েছিল সে গুনার নিচে পিষ্ট হয়ে জাহান্নামে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এজন্য সম্মানিত হাজিরিন, খেয়াল করবেন মানুষের ব্যাপারে এই জুলুমগুলো আমাদের সমাজে বড় বেশি প্রচলিত। রাগ করবেন না, সত্যি প্রচলিত। আমরা খামোখা মানুষের নামে বদনাম ছড়াই, ছড়াই না? হয় না এরকম? বদনাম ছড়াই। খেয়াল করবেন, আল্লাহ নবী বলেছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফীহি আসকানাহু আল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বালা। যে ব্যক্তি কোন মুসলমানের নামে এমন কথা বলবে যা সে করে নাই, কোন মুসলমানের নামে আপনি এমন কথা ছড়ালেন, এমন দোষ বর্ণনা করলেন যা তার মধ্যে নেই, আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তিকে জাহান্নামীদের গলিত পুজের মধ্যে চুবিয়ে রাখবেন, যতক্ষণ না সে এই কথা প্রত্যাহার করে প্রমাণ দিয়ে এখান থেকে বের হয়ে না যায়। এজন্য আল্লাহর ওয়াস্তে এই অভ্যাসগুলো আমরা পরিবর্তন করি। খামোখা মানুষের নামে কথা কেন ছড়াবো আমরা? আমাদের বাঙালি সমাজে সবচেয়ে মজার বিনোদন হচ্ছে এগুলো, গীবত এবং বুহতান। গীবত কি? যে ব্যক্তি একটি দোষ করেছে, আপনি তার দোষটি তার অনুপস্থিতিতে বললেন, সেটি হচ্ছে গীবত। একটি ব্যক্তি দোষ করেছে, আপনি দোষটি না ঢেকে বরং তার অনুপস্থিতিতে তার এই দোষটি বলে বেড়ালেন, এটি হচ্ছে গীবত। এটি অপরাধ। আল্লাহ বলেছেন, মৃত ভাইয়ের মাংস খাওয়ার সময় অপরাধ এটি। আর এর চেয়ে বড় হচ্ছে বুহতান। সে করেই নাই, আপনি হাওয়াহাতার নামে অপবাদ দিচ্ছেন, এর নাম বুহতান। এর সাজা কিরকম? আল্লাহ কিয়ামতের দিন আপনাকে বলবেন, প্রমাণ দাও। প্রমাণ দেওয়ার আগ পর্যন্ত আপনাকে জাহান্নামীদের গলিত পুজের মধ্যে চুবিয়ে রাখতে হবে। এবার কথা বলার সময় একটু খেয়াল করে বলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো নামে মিথ্যা মামলা দায়ের করে ওই মামলা প্রত্যাহার করার আগ পর্যন্ত আল্লাহর গজব তার উপর ঘিরে রাখে। আমাদের সমাজে একটি খুবই প্রসিদ্ধ একটি কাজ মিথ্যা মামলা দেওয়া, তাই না? আল্লাহর ওয়াস্তে এই সকল কাজ থেকে দূরে থাকবেন। এই জুলুমগুলো যদি কেউ কারোর উপর করে এরপরে মারা যায়, ততক্ষণ পর্যন্ত এগুলো থেকে আপনি ছুটিয়ে আনতে না পারবেন, কিয়ামতের দিন মুফলিস হয়ে দাঁড়াবে। বাদ বাকি যত সদকায়ে জারিয়া, যত সওয়াব, কোনো কিছুতেই কোনো কাজ হবে না। এজন্য বক্তব্যের শেষ মুহূর্তে এসে আপনাদেরকে বলছি, আমরা আলোচনা করলাম ইহসানের সওয়াবের পদ্ধতি। একটি পদ্ধতি হচ্ছে জানাজায় শরীক হওয়া, এরপর একটি দোয়া করা, এরপর একটি কবর জিয়ারত করা, এরপরে যে কোনো নেক আমল, কোরআন শরীফ তিলাওয়াত হোক, সদকা খায়রাত হোক, কুরবানি হোক, রোজা হোক, হজ হোক, যে কোনো নেক আমল করে এর সওয়াব ওই মৃত ব্যক্তির উপর পৌঁছে দেয়া। আর
সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই ব্যক্তি যদি দুনিয়াতে থাকার সময় কারো উপর জুলুম করেন তাহলে যেন আপনি ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে ওই মজলুমের কাছে যান, ক্ষমা চেয়ে নেন। যদি ক্ষমার বিপরীতে তার কাছে কোনো পাওনা থাকে সেই পাওনা আদায় করে ক্ষমা চেয়ে নিয়ে আসেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে মুক্তি দেবেন, নইলে মুক্তি দেওয়ার কোনো উপায় নেই। আর বললাম কবরের আযাব থেকে বাঁচার দুটি পদ্ধতি, একটি সূরা মুলক তিলাওয়াত করা, আরেকটি হচ্ছে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করো। সামান্য সময় আছে, 5 মিনিট, আমি একটি কথা বলবো। ওই এটি গতকালকে এক জায়গায় বলেছিলাম নামাজের ব্যাপারে। এই ব্যাপারটি ইদানিং খুব বেশি দেখি, হয়তো আগেও ছিল, আমি ইদানিং দেখছি। নামাজের ব্যাপারে একটি কথা খেয়াল রাখুন, বিশেষ করে জামাতের নামাজে। সেটি হচ্ছে জামাতের নামাজে ইমাম নির্ধারণ করা হয় সেই ইমামের অনুসরণ করার জন্য। অতএব আপনি ইমামের আগে চলে গেলে আপনার নামাজ হবে না। বিশেষ করে নামাজের শুরু এবং নামাজের শেষে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। নামাজের শুরুতে যখন আপনি তাকবীরে তাহরিমা করছেন, আল্লাহু আকবার বলে তাহরিমা, আপনি তাকবীরে তাহরিমা এই হাত বাঁধছেন, তখন ইমাম আল্লাহু আকবার বলে হাত বাঁধার আগে যদি আপনি আল্লাহু আকবার বলে দেন তাহলে আপনার নামাজ হবে না। বুঝতে পেরেছেন? 2 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি ভুল হয়। এটি কি? ইমাম সালাম ফেরানো শেষ করার আগে যদি আপনি সালাম ফিরিয়ে নামাজ থেকে বেখেয়াল বের হয়ে যান, আপনার নামাজ টোটালি বরবাদ হয়ে যাবে, নামাজ হবে না। এজন্য ইমাম সাহেবদেরকে খেয়াল রাখতে হবে, আপনি ডান দিকে সালাম ফেরাবেন একটু লম্বা করে, বাম দিকে সালাম ফেরাবেন একটু শর্ট করে। বুঝতে পেরেছেন আমার কথা? অনেকেই দেখা যায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ডান দিকে সংক্ষিপ্ত, ডান দিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে যা কারিয়ানা আছে সব এখানে জাহির হয়ে যায়। এবার আপনি বুঝতে পারেন না, আপনি এই যে লাভ টান দিয়েছেন এর মধ্যে 2 জন মানুষ কাশতে কাশতে মসজিদ থেকে বের হয়ে গেছে, নামাজ বরবাদ হয়ে গেল। এজন্য সুন্নত হচ্ছে ডান দিকে সালাম একটু লম্বা করে, বাম দিকে সালাম তুলনামূলক একটু ছোট করে। নরমালি জামাতের নামাজে ইমামদের উচিত হচ্ছে সংক্ষিপ্ত করে নামাজ শেষ করা। আপনি একা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন, সূরা বাকারা, আলী ইমরান, নিসা, মায়দা সব পড়ে ফেলেন, আলহামদুলিল্লাহ। জামাতের নামাজে যদি এসে আপনি এগুলো শুরু করেন, আপনাকে বুঝতে হবে পেছনে বৃদ্ধ আছেন, রোগী থাকতে পারেন, হাজতমত মানুষ থাকতে পারেন, এদের কাজ আছে। আপনি এত লম্বা সূরা, আপনি হয়তো ইমামি, আপনার কোনো কাজ নেই, আপনি বেতনভুক্ত ইমাম, সারাদিন ইমামতি করেন, কিন্তু মানুষের তো অন্যান্য কাজ আছে। এবার আপনি সূরা বাকারা, আলী ইমরান, নিসা, মায়দা সব শুরু করে দিলেন, এরকম হয়। এগুলো করবেন না, এগুলো সুন্নতের খেলাফ। ফজরের নামাজের সুন্নত হচ্ছে কিরাত লম্বা করা, জোহরের একটু কম, এশার একটু লম্বা করতে পারেন, আসর আর মাগরিবের সংক্ষিপ্ত। আল্লাহর নবীর সুন্নত ছিল এটি। আর বাদবাকি আপনার যত কিরাত আল্লাহকে শোনাতে হয় আপনি তাহাজ্জুদের নামাজ শোনাবেন। ইমাম সাহেবরা খেয়াল করবেন, ডান দিকে সালাম ফেরাবেন একটু লম্বা করে, বাম দিকে একটু শর্ট করে। আর মুসল্লিরা আল্লাহর ওয়াস্তে ইমাম সাহেব যতক্ষণ না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে শেষ করবেন, বরং শেষ করার পর আপনি 1 থেকে 2 সেকেন্ড পরে শেষ করবেন, তাহলে কোনো রিস্ক নেই। আগে শেষ করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। বাকি যে কাজ, রুকু থেকে উঠা, রুকুতে যাওয়া, সেজদায় যাওয়া, এগুলো আগে করে ফেললে নামাজ দুর্বল হয়ে যাবে, কিন্তু নামাজ ভাঙবে না, ভয় যাবে, যদিও দুর্বল হয়ে যাবে। কিন্তু তাকবীরে তাহরিমা এবং সালাম যদি ইমামের আগে করে ফেলেন তাহলে আপনার নামাজ বরবাদ হয়ে যাবে। 2 নম্বর গুরুত্বপূর্ণ কথা, ইমাম সাহেবরা খেয়াল করেন, বাকি মানুষ যারা আছেন, নামাজ বাম দিকে সালাম ফেরানোর সাথে সাথে হাত তুলে দেন দোয়ার জন্য। কেন? এখানে কয়েকটা সুন্নত জিকির রয়েছে, এগুলো কে করবে? আপনি থেকে কে বলেছে না নামাজ আপনি বাম দিকে সালাম ফিরিয়েছেন, ফিরিয়ে দেওয়া এমন কি তাড়াহুড়া আপনার? আজকে শিখিয়ে দিচ্ছি, আমল করবেন। 7টি বাক্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে শেষ করার পরই এই 7টি বাক্য বলতেন। আজ থেকে আমল করবেন, এসব নামাজ থেকে এই 7টি বাক্য আজ থেকে যেন আপনার দাইমি আমল হয়ে যায়। খুব সংক্ষিপ্ত, সহজ। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর সর্বপ্রথম বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? আল্লাহু আকবার। এরপর 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 আর 1 কয়টি হলো? 4টি। 5 নম্বর আল্লাহুম্মা আনতাস সালাম। 6 নম্বর ওয়া মিনকাস সালাম। 7 নম্বর তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগুলো পরে আপনি দোয়া করেন, আপনার জিকিরও হবে, আপনার দোয়া হবে, নামাজও কামিল হবে, সবই হবে। কি এটা তাড়াহুড়া? বরং উমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ার পরই যখন কেউ সুন্নাত পড়তে দাঁড়িয়ে যেত, উমর রাদিয়াল্লাহু খুব রাগ করতেন, বলতেন জিকির কোন জায়গায়? জিকিরের মূল সময়টাই হচ্ছে ফরজ নামাজের পরে। আমরা তো এমনিতে জিকির করিও তো না, আস্তাগফিরুল্লাহিল আযীম, কিন্তু যখন সুযোগ পাবেন এই সুযোগটুকু কেন কাজে লাগাবেন না? খেয়াল করবেন, নামাজের পরে এই 7টি তাসবিহ পড়ার পরে আপনি দোয়া করবেন, এই 7টি পড়তে 30 সেকেন্ড লাগবে না। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আমিন। এরপরে দোয়া করবেন। বুঝতে পেরেছেন এই পদ্ধতি? আরেকটা শিখিয়ে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত অতি সহজে জান্নাতে যেতে পারে। এই অতি সহজে জান্নাতে যাওয়ার পদ্ধতি শিখিয়ে দিচ্ছি আজকে। দেখেন, কবরের আযাব কিভাবে মাফ করবেন সেটিও শিখিয়ে গিয়েছি। এবার বলবেন না যে কেউ শিখায় নাই। আজকে শিখিয়ে দিচ্ছি, যদি আমল না করেন কে আমাদের দিন আমি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবো, কিন্তু আল্লাহ আমি বলেছি, আপনারা শুনেন নাই। অতি সহজ, অতি সহজ, অতি সহজ। আল্লাহ নবী নিজে বলেছেন যে এত সহজ আমল আমার উম্মত যদি করে জান্নাতে চলে যাবে। কি আমল? প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। পণ্ডিতি করতে গিয়ে আবার 11 বার পরে বসবেন না। 11 বারের তাসবিহ আলাদা, 33 তাসবিহ আলাদা। আল্লাহর নবী যেভাবে করেছেন আমাদেরকে এক্স্যাক্টলি ওভাবে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ছিল হাতে গুনে তাসবিহ পড়া। হ্যাঁ, আপনি গুটিতে পড়তে পারেন, গুটিতে পড়া হারাম নয়, কিন্তু সুন্নাত হচ্ছে হাতে গুনে তাসবিহ পড়া। সাহাবী বলেছেন, আমি নবীকে হাতে গুনে তাসবিহ পড়তে দেখেছি। প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার, 10 বার কিন্তু বেশি না। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এগুলো আপনি দোয়া করার পরে পড়বেন, সমস্যা নেই। দোয়া করে ফেললেন, এরপরে এগুলো পরে এরপরে সুন্নতের জন্য দাঁড়িয়ে যান। খুব সংক্ষিপ্ত। আর আরেকটি আমল যেটি করতে পারেন, আমরা অনেকেই করে, এই জন্য এটি একটু জোর দিয়ে বলছি না, তাসবিহে ফাতিমি যাকে আমরা বলি। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটি দিনে যে কোনো এক সময় করলে হবে। কোনো হাদিসে এসেছে নামাজের পরে, কখনো এসেছে রাতে ঘুমানোর আগে। এই হাদিসটি বেশি দলিল শক্ত এখানে, যে ঘুমানোর আগে। আচ্ছা, এটি যদি আপনার এক সময় ছুটেও যায়, না ছুটে উচিত, কিন্তু এটলিস্ট ফরজ নামাজের পরে আল্লাহর ওয়াস্তে এই অভ্যাস করে নেন। প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করে ফেলেন, সমস্যা নেই। দোয়া শেষ করে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবী নিজে বলেছেন এর বিনিময়ে আল্লাহ আমার উম্মতকে জান্নাত দেবেন। জামে আত-তিরমিজি অধ্যায় কিতাবুদ দাওয়াত, এই অধ্যায় খুলে এই হাদিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে পরিপূর্ণ করুন, আমাদেরকে ঈসালের সওয়াব সঠিকভাবে করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে জান্নাত লাভ করার মতো আমল করার তৌফিক দিন। وآخر دعوانا عن الحمد لله رب العالمين. درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. اللهم صل على سيدنا ومولانا محمد سيد الأولين والآخرين وخاتم الأنبياء والمرسلين، وعلى أزواجه أمهات المؤمنين، وعلى أهل بيته الطيبين الطاهرين، وعلى صحابته الغر الميامين.